সাহিত্যের যোগ। আরবি সাহিত্য কারে কয়, গদ্য পদ্য যা আছে তখন সাহিত্য ছিল। সে সাহিত্যের মধ্যে আল্লাহ তাআলা কোরআন পাঠাইছে। তারা বড় বড় কবিদেরকে ডাকছে, সাহিত্যিককে ডাকছে। একজনের নাম হলো লাবিব, সে হলো আরবের সবচেয়ে বড় সাহিত্যিক কবি। তা লাবিব আসো, যে কোরআনের মতন একটা কবি আমাদেরকে বানায় দাও। এইটা কোন ব্যাপার হইল? আমি কত গল্প, কত পদ্য বানাই, কত কবিতা বানাই, ঠিক আছে একটা স্যাম্পল আইনা দাও। স্যাম্পল আনলে তো যার কাছে কোরআন আছে এর কাছে যেতেই হবে। চলো, লাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, তো মুহাম্মদ এটা কোরআন তেলাওয়াত করো। তো নবীজি তো বুঝছে সে কোরআনের কপি বানাইতে আসছে। তো নবী বড় কোনো সূরা নেন নাই, বড় কোনো সূরা তেলাওয়াত করেন নাই। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা নাম কি? কাউসার। নাম কি? কাউসার, সূরাতুল কাউসার। কাউসার তেলাওয়াত করতেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ শুনছে, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বাইর হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি রে, তোর আল্লাহ কোন কাজে তুই কি করতেছিস? তোর আল্লাহ কোরআনে কবি বানাইতে, তুই যে কোরআনে দলের অন্তর্ভুক্ত হয়ে গেলি, তুই যে কালিমা বলে এলি। ও আবু জাহেল, ও আবু লাহাব, ও মক্কার মুশরিকরা, এটা কোনো মানুষের বানানো না, এটা কোনো মানুষের বানানো কিতাব না, মানুষের কোনো কালাম না। মা হাযা ইল্লা কাউলুল বাশার, এটা পত্তলিকদের পক্ষ থেকে আসছে। পত্তলিকদের পক্ষ থেকে আসলে এটা কোন নবীর উপর আসে, কোন মানুষের উপর আসে না। দেরি করলে লস হয়ে যাবে, দেরি করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে পড়ে নিছি, সঙ্গে সঙ্গে দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই জন্য কাফেররা রাগ হয়ে গেছে। তারা ঘোষণা করতেছেন লা তাসমাউ লিহাযাল কোরআন, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না। তো কোরআন শুনলে মুসলমান হয়ে যায়, কোরআন শুনলে ঈমানদার হয়ে যায়, ভিতরে নূর পয়দা হয়। তারা ঘোষণা দিচ্ছে মক্কার